হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে। তো এখন বাজে ভোর সাড়ে না ভোর সাড়ে তিনটে না, ভোর সাড়ে তিনটের একটু বেশি। দাঁড়াও, 3:40। তো এখন আমরা রেডি হয়ে গেছি, পুরো 4টের মধ্যে বেরোবো। আর উনি গেছেন ফ্রেশ হতে বাথরুমে। তো আসলে রেডি রেডি হয়ে গেছে, একদম ফাইনাল ভাবে রেডি হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিল। তো এই হচ্ছে আজকে আমাদের ফাইনাল লুক। তো জানি না দেখতে পাবো কিনা, তো চলো দেখা যাক। আর ওদিকে দিদিরাও সব রেডি হয়ে গেছে, চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো দিদিদের ঘরে চলে এলাম। এখন হচ্ছে যে টিনাদি রেডি হচ্ছে, লাস্ট ফিনিশিং। আর দিদি প্রায় রেডি, জুতো পরছে। আর ওদিকে রিয়াদিরাও রেডি হচ্ছে। তো চলো একেবারে বেরিয়ে আমি সবকিছুই দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মেন যেটা দেখার। পিছনে আমাদের সব দিদিরা রয়েছে। ছবি তুললি? ওইখানটা চলে যাবো আমরা, একটু ইয়ে করে দাও না, পিছিয়ে এলাম, ওখান থেকে দেখতে পাচ্ছিলাম। তো তোমাদের তো দেখালামই, তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যতটা পেরেছি, যতটা ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলছি, রিলস বানাচ্ছি। আর ওই দিকে আছে দিদিরা, ওখানে ওরাও ফটো তুলছে। আমরা খুব মজা করছি। আর এই প্রচন্ড ঠান্ডা এখানে। আর পাহাড়টাকে খুব 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 উপভোগ করছি, খুব এনজয় করছি। তো চলো আবার পরে আসছি। এখন আমরা এখান থেকে চলে যাব হোটেলে। তো চলো পরে আসছি। কি হলো? মৌসুমীর হাত থেকে ফোন করছিল। এখানে মোজা কিনতে এসেছি, আর এখানে অনেক টুপিও দেখছি। আর ওদিকে দিদিরা মোমো খাওয়ার জন্য মোমো নিয়েছে। তো চলো দেখাই, একটু দাঁড়াও। হ্যাঁ, ফোন তোমার কোথায়? তোমার কাছে। আসো আসো, এ ভাই নে ভাই নে নে। পাহাড়ের কোলে মোমো। নে নে নে, ওকে ডাক, দুজনে খা। তো দেখো মোমোর পরে ম্যাগি খাওয়া হচ্ছে। কেমন? এখনো পর্যন্ত টেস্ট করিনি মোমোটা। আরে মোমোটা কেমন? মোমোটা দারুণ। আর এই যে পাহাড়ের কোলে ম্যাগি খাচ্ছ, সেটা কেমন? সেটা দেখেই ভালো লাগছে, এখন খেয়ে দেখি কেমন। ঠিক আছে, খাও। এই ছবি তোলো তো। ওই সেন্টারের কাছে কিছু চলে গেছে। এই যে এইভাবে এইভাবে দাঁড়াও। না না, এইভাবে ধরলেই হবে। তারা একটা করে তো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার চলো যাই। এবার যাচ্ছি আমরা হোটেলে। হোটেলে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব, করে টোরে নিয়ে আবার বেরোবো। তো চলো হোটেলে যাই। বলো বলো, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা এরপর যাব জাপানিজ টেম্পল দেখতে। তারপরে হোটেলে হোটেলে যাব, ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোবো। আচ্ছা। তো এখন চলে এলাম হোটেলে। এখন বাজে হচ্ছে 8:15। তো এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। তো তারপরে আবার রেডি হয়ে বেরোবো আমরা। কোথায় বেরোবো? তো এইগুলো দেখবো আমরা। তো চলো সাথে থাকো। তুমি কি চেঞ্জ করবা? না, আমি চেঞ্জ করবো না, আমি এটা পরেই যাবো। আমি একটু চেঞ্জ করব। আমি আরেকবার একটু ফ্রেশ হব, চেঞ্জ করব,
তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো। মানে কি বলবো, এত পরিষ্কার সুন্দর আকাশটা একটা আছে, এক্সপিরিয়েন্স। এটাই অনেক বছর পর মনে হয় আমি এত ভোরবেলায় ঘুম থেকে উঠলাম। সেটা মানে ও জানে, আমি এত সকালে ঘুম থেকে উঠতেও পারি না। 4:30 উঠেছি। 4:30 মোটেও ওঠেনি, ও উঠেছে হচ্ছে 5:10 তো যাই হোক, চলো আমরা ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। তো এই দেখো, আমরা যা খাটাখাটনি করে দেখতে গেলাম সকালবেলায়, তার ফল হচ্ছে আমাদের হোটেল রুম থেকে দেখা যাচ্ছে। দেখো কাঞ্চনজঙ্ঘা খাটনি করে সেই 3:30 সময় উঠে দেখে আসলাম। এখন এসে দেখছি হোটেলের Success. বাইরে ইয়েতে দাঁড়ানো, ব্যালকনিতে দাঁড়ানো। কেমন লাগছে? আমি তো দেখতেই পাইনি, আমাকে ডেকে নিয়ে এসে দেখানো হলো। তো খুব ভালো লাগছে, আমাদের হোটেল রুম থেকে এইভাবে দেখা যাচ্ছে ভিউটা, খুব 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 সুন্দর। দেখতে হবে না ছেলেদের সবার কপালে জোটে না দেখা। এই মাত্র ঘর থেকে ফোন করে আসলাম, দেখ এদের কোনো লজ্জা নেই, এরা আমাদের ছেড়ে খেতে ভালো করে। তো ফাইনালি আমরা এখন বেরোলাম, আমাদের গাড়িও চলে এসেছে। তো আমার ওপরে তো খুব রাগ টাগ করলো, কারণ আমি একটু সাজতে দেরি করি, ওদিকে দিদিরাও দেখো বেরিয়ে পড়েছে। তো বলো কি বলবা? আমার বেশি জল ভয় পাচ্ছি। তো কোথায় খাবি? বাথরুমে যাবি তখন? রাস্তায় কোনো করে খাই না, বলছি কামিজে যাবে। দেখো এখন আমরা চলে এসেছি জুতে, আর এখানে দেখো টিকিটের লাইন প্রচুর পড়েছে, এখান থেকে টিকিট কাটা হচ্ছে, তারপর আমরা ঢুকবো। তোমাদের সব জীবনের প্রথম জু দেখাবো। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভাই ঢুকছি। দেখা জু, দেখা জু, তোমার দেখা। তোমরা 3জন দেখোনি, 4জন দেখোনি। সরে আসো। দেখো কি সুন্দর ফুলটা, দেখেছি, এদের ভিডিও দেখেছি। ফুলটা দেখো কি সুন্দর। ওই দেখো ফুলটা। নিচে নিচে তো পারবো না, একটু মান্না মান্না। মামাটা কি ভালো, আর ওঠাটা কি কষ্ট। গুলো করছে দেখো। সামনেটা চলো, সামনেটা দিয়ে করবো। হ্যাঁ এই দেখো এইগুলো, হ্যাঁ ওগুলো হেভি লাগছে দেখতে। এইগুলোই না দৌড়াচ্ছে, দেখ ফ্রুট ফ্রুট করে দৌড়াচ্ছে, এত বড় ময়ূর। বাটু এই কথাই বললো, ওই যে দেখ তো দিদির মধ্যে ঘাড়ফুলি আছে। হ্যাঁ দেখেছি, ঘরের মধ্যে ঢুকে গেছে, মুখ বাড়াচ্ছে দেখেছো? ওই দেখো ডিম টিম পেরেছে মনে হয়। হ্যাঁ
আরে ওই আপনার বলুক না তুই সিন নেই চলো উঠে যা দাঁড়াও মরে যাচ্ছি। জায়গাটা খুলে ফেল না, ডবল। ও সাদা সাদা লাগবে না একটা শুয়ে আছে রোদের মধ্যে। তাই তো বলছি ওই ওপর দিয়ে যাবো তো, আর রিয়াদি বলছে আজকে আমার জীবন শেষ। হ্যাঁ আমার জীবন শেষ। কি বলতো আমার হার উঠতে পারছে না। এখানে টয়লেট আছে, টয়লেটে ঢুকে কেমন ঘুরছো? ভালো খুব ভালো খুব ভালো। এখানটা দাঁড়া কালো পিঠা মাছ করে নেয় দিয়েছে বলে পাবলিক ওকে দাঁড়ালে খেলা দেখাবি রয়্যাল বেঙ্গলি আর সাদারা রয়েছে ওইটাই বুঝে তাকাচ্ছে কিরকম দেখো। ওরা পায়ে লেগেছে মনে হয় তোরা একটু ঘুরেচ্ছে ওকে ডাকছে ওখান থেকে, ওঠ। ও খাওয়ার সময় হয়ে খাবার গেছে সময় হয়েছে বলে। এই বাবা যেরকম চুলকায় দেখো। ওর বাবানেরই তো সব জাতি শিয়ালের কানগুলো দেখবি আবার অত পানি নিয়ে দেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। না না জানি না কোথায় সেটা। জায়গাটা। চা বাগান তো চলো যেখানেই যাই না কেন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কেমন লাগলো? এটা একেবারে ক্লান্ত। কেমন লাগলো সিঁড়ি ভেঙে? আমার কোনো অসুবিধা হয়নি, উঠতে অসুবিধা, নামতে অসুবিধা না। দিদি কেমন লাগলো বলো? আর বেড়াতে এলে তো একটুখানি ঘুরতে হবে, মানে কষ্ট করতেই হবে। হ্যাঁ। দেখলাম ভালো লাগলো, তোমরাও দেখো ভালো লাগলো। তো দেখো জাস্ট ভিউটা ওয়াও। তো আমার তো খুব ভালো লেগেছে, জাস্ট স্পিচলেস হয়ে গেছি। ফার্স্ট টাইম আমি গেছিলাম যেহেতু, তো খুব ভালো লেগেছে আমার কাছে। এটা হচ্ছে টি গার্ডেনে গেছিলাম, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তারপরে এখান থেকে ফেরার পথে আমরা একটু চা খেয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই দেখো চলে এসেছে আমার হাতে গরম গরম চা। তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাব একটা নতুন ডেস্টিনেশনে। তো দেখি কোথায় যাই, তো চলো দেখা যাক। তো এই যে বুদ্ধ টেম্পল, তো চলো ভেতরে ঢুকবো, আরো ভালো করে দেখাবো তোমাদেরকে। ভুল বললাম? হ্যাঁ ঠিক আছে।
তো দেখো এটা হচ্ছে জাপানি বুদ্ধ টেম্পল। তো এর ভেতরটা আমি পুরোটা তোমাদের দেখাতে পারিনি, আমি উঠিনি তাই। তো দেখো যেটুকু পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, এখন সন্ধ্যা বাজে 7:30। তো এখন মৌ রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি কিছু কেনাকাটার উদ্দেশ্যে, একটু ম্যালের ওপরে যাব। তা সঙ্গে থাকো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা বেরোচ্ছি। তো এই দেখো এখন বেরোচ্ছি আমরা। আমি প্রায় রেডি হয়ে গেছি, শুধু চুলটাকে একটু ঠিক করব। আর ওদিকে ও বসে আছে, জ্যাকেটটা পরলেই ওর হয়ে যাবে। আর ওদিকে দিদিরাও বোধহয় রেডি হচ্ছে। তো চলো একেবারে বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। তাড়াতাড়ি করো, দিদিরা দাঁড়িয়ে আছে, এখনো জ্যাকেট পরা হয়নি। দেখো আমার হয়ে গেছে। এদিকে প্রত্যেক সময় বলে আমি নাকি লেট, আমি কিন্তু রেডি, ঠিক আছে। তো চলো এবার দিদিরা দেখি কি করছে। আসছি, হ্যাঁ। এই যে দিদিরাও রেডি হয়ে গেছে। ভিডিও করছে। রিয়াদিদের ঘরে ভাবি মোজা ছাড়া কি জুতোটা পরবি? না না, এই তো বললাম তাহলে মোজাটা পকেটে নিয়ে নে। ছাতা রেডি। লাগবে না, হ্যাঁ তো চলো। না লাগবে না, লাগলে আমি কিনে পরবো। টুপি টুপি কোথায় বাবু? ব্যাগে দে। চলো চলো তাড়াতাড়ি চলো, রেডি হয়ে গেছে সব। হুম। সবাই মিলে তো এখানে একটা মার্কেট আছে, এই মার্কেটটা দেখাও একটু। লিস্ট দাও মার্কেট। আমরা হ্যাঁ হ্যাঁ, মার্কেটে এখন আমরা যাবো ফুচকা খেতে। চলো। ব্লগটা দেখাও। তো দেখো চলে এসেছি কিন্তু যে মার্কেটটা দেখালাম সেই মার্কেটটার ভেতরে। আর এটা একটা মার্কেট নয়, আমি ভুল বলেছিলাম, এটা একটা মেলা টাইপ বসেছে। তো সেখানেই আমরা গেছিলাম। সেখানে অনেক দোকান ছিল, যেরকম মোমো, ফুচকা, তারপরে হচ্ছে পান। তো এইগুলোর দোকানগুলোই আমরা টুকটুক করে ভিজিট করছিলাম আর দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। এই তার মধ্যে সামনে একটা দোকান খুব চোখে পড়েছিল, যেটা হচ্ছে লেডিসদের কালেকশনের জন্য খুব ভালো। তো সেইগুলো থেকেই আমরা কিছু কেনাকাটার জন্য দেখছিলাম। তো এই হোয়াইট কালারের লং কোটটা পছন্দ হয়েছিল, একটু দেখছিলাম আর কি, কিন্তু কেনা হয়নি। তো তারপরে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা। তো এখানকার ফুচকাটা টেস্ট করে দেখলাম কেমন খেতে। তো এখানে একটা পিস ফুচকা 5 টাকা নিয়েছিল। তো খুব একটা যে ভালো ছিল আমি বলবো না, কিন্তু যার যার টেস্ট তার কাছে। তো আমার ভালো লাগেনি খুব একটা খেতে। তো তারপরে আমরা ফুচকা টুচকা খেয়ে চলে গেছিলাম ম্যালের উদ্দেশ্যে। সেখান থেকে কিছু কেনাকাটা করব বলেই। তো সেখানে সন্ধেবেলায় বেরোনো। তো যাই হোক, সেখানে টুকটাক কিছু দেখছিলাম, যেরকম সোয়েটার, মাফলার। তো এইগুলোই টুকটাক দেখছিলাম। এটা কিনলাম, এটা হচ্ছে ঠান্ডা লাগছিল বলে এটা কিনলাম। দেখি আরও কালকে কিছু কেনাকাটা করবো। খানিকক্ষণের জন্য ফোনটা আমার কাছে ছিল না, তাই কিছু দেখাতে পারিনি, ফোনটা ও নিয়ে চলে গেছিল। দেখতে থাকো, এদিকে দিদিরা রাখো কেনাকাটা করছো। হ্যাঁ বল। তো দেখো আমরা কিন্তু 3 জনে একই রকমের কানপটিটা নিয়ে নিয়েছি। তো সেটাই আমরা পরে ছবি তুলবো বলে, তাই জন্য আমরা কিন্তু রেডি হচ্ছিলাম। তো দেখো এখানে আমরা ম্যালের ওপরে এসে চা খাচ্ছি, গরম গরম চা। এই দিদিরা সব চা খাচ্ছে এখানে বসে। এই যে এটা ম্যাল। ओ दादा और एक प्लेन चाहिए दीजिए, नो मसाला, कोई मसाला नहीं दीजिए ना ना। তো এখনই আমরা এলাম জাস্ট রুমে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হয়েছে ঢাল দিয়ে উঠতে গিয়ে, খুব গরম লেগে গেছে। প্রচণ্ড গরম লেগে গেছে। তো এখন যাব আমরা ডিনার করতে। এখন বাজে কটা গো? 9:30। এখন বাজে 9:35। তো এখন আমরা একটুখানি ফ্রেশ হয়ে তারপর যাব ডিনার করতে। তো চলো পরে আবার দেখা হচ্ছে, ডিনার করে আসি। ডিনার যখন করতে যাব তখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এবার যাব আমরা খেতে।
আর ও শুধু উপরের জ্যাকেটটা খুলেছে, ওরা ড্রেস চেঞ্জ করার মতন ক্ষমতা নেই। খেতে যাবো না, খাবার এখানে নিয়ে নেবো। তারা দিদিরা বললো যে চ একসাথে বসেই খাই, তাই যাচ্ছি চাই। তো চলো খেয়ে আসি। তো এই আজকের ডিনারের মেনু, আমি খাচ্ছি রুটি আর ওরা সবাই ভাত খাচ্ছে দিদিরা। ভাতের সাথে রয়েছে পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি আর আছে ডিম কারি। ডিমটা এখনো আসেনি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, খাও। তো এই দেখো ডিম, এটা হচ্ছে ডিমের কারি ছিল। আর একটা আমার ডিমটাও খাওয়া। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, এখন বাজে এক্স্যাক্ট 11টা। তো এখন একদম পুরোপুরি ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। কাল আবার সকালবেলা বেরোনো আছে। তো কাল আজকে আমাদের সেকেন্ড ডে পুরো কমপ্লিট হয়ে গেল। তো কালকে থার্ড ডে নিয়ে নিউ ব্লগ নিয়ে অবশ্যই আসছি। তো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।